নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। টলিউডের হট অ্যাক্ট্রেস পায়েল সরকার, তাকেও শিকার হতে হয়েছিল কাস্টিং কাউচের। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন বোঝেনার অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় থাকা দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 14ই নভেম্বর, কিন্তু ফেডারেশনের সঙ্গে জটিলতায় শেষ মুহূর্তে ছবিটি আটকে যায়। অ্যাডাল্ট সনদ পাওয়া সিনেমাটি নিয়ে আলোচনার মধ্যে স্ট্রেট আপ উইথ শ্রী শীর্ষক এক পডকাস্টে এসেছেন পায়েল এবং প্রোমোতে বিস্ফোরক দাবি তুলেছেন পায়েল। কেরিয়ারের শুরুর দিকেই তাকে এক প্রযোজক অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। প্রোমোতে পায়েল বলেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন, সেটা হলো যৌন সুবিধা, এবং তাকে সরাসরি রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। পায়েল রাগ ঢাক না রেখেই বললেন সেই কথা। এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন, আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম, এরপর প্রেম আমার হলো, লে ছক্কা হলো। মনে আছে এখনো যে 1 বছরের ব্যবধানে 2টি ছবি শুটিং করেছিলাম। একসময় টলিউডের কমার্শিয়াল ছবির পরিচিত মুখ ছিলেন পায়েল সরকার। দেবের সঙ্গে তার জুটি ব্লকবাস্টার হিট। আই লাভ ইউ, লে ছক্কা, প্রেম আমার মতো মেগা হিট ছবি রয়েছে পায়েল সরকারের ঝুলিতে। পায়েল বলেন, আমাদের সমাজে এখনো মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। তিনি বলেন, যে মহিলা কোথাও গিয়ে না বলছে মানে সে কোথাও না কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে না মেয়েদের না বলাটাকে পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক অথবা বাইরের। একটা সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও ইন্ডাস্ট্রিতে অনেক চর্চা হয়েছিল। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ছিল, পরে সেটি ভেঙে যায়। শুভশ্রীকে বিয়ে করেন রাজ চক্রবর্তী, তবে 40 বছর পেরোলেও এখনো বিয়ে করেননি পায়েল। এরকম যৌন সুবিধার শিকার হয়তো আরো অনেক অভিনেত্রী হয়েছিলেন কখনো না কোথাও। দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল, আমাদের সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।